হ্যালো বন্ধুরা, তোমরা যারা খুব সহজেই কম্পিউটারের মতো পাসপোর্ট আকারের ছবি এডিট করে বের করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকো। এটা করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটা তুমি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। এটা আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছি। গুগল প্লে স্টোরের উপর ক্লিক করে দিবা। দেওয়ার পর এখানে সার্চ বার পাবা। সার্চ বারে লিখতে হবে ফটো রুম। দেখো আমি লিখে দিচ্ছি, ফটো রুম লিখে দিচ্ছি। লিখে দিয়ে সার্চ করবো। এখন দেখি কি আসে। ফটো রুম লেখার পর সার্চ করার পর দেখো এরকম ইন্টারফেস আসবে। আমি ইনস্টল করে রাখছি দেখে ওপেন দেখাইতেছে। এখানে ক্লিক করে দিলাম। লোগোটা ভালো করে দেখো। এবার আমি ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে গ্যালারি শো করতেছে। তুমি যদি চাও গ্যালারি থেকে নিতে পারো বা নিচে থেকে নিতে পারো। আমার নিচে ফটোগুলো শো করতেছে, আমি নিচ থেকে একটা আমার ফটো নিব। আমি একটা ফটোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু হবে তোমরা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারো ফটোর। এই কাজটাও করতে পারবা। করার পর দেখো এখানে নিচে দেওয়া আছে হোয়াইট লেখা আছে। হোয়াইটের উপর ক্লিক করবা। হোয়াইটের উপর ক্লিক করার সাথে সাথে তোমার একটু লোডিং নেমে নেওয়ার পর তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। হওয়ার পর নিচে দেখো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করে রাখো তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিবা। যেহেতু আমার ডাউনলোড করা নাই, আমি ব্যাক দিতেছি, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিব না। এখন ক্রস করে দিয়ে এই যে দেখো এখানে লিজার্স লেখা আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড যে আইকনটা আছে ওইটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো রং দেখাইতেছে। এখান থেকে আমি এই যে অ্যাডভান্সে চাপ দেব। দেওয়ার পর দেখো এই যে এখানে যেহেতু আমি পাসপোর্ট সাইজের করবো, এই কালারটা কিন্তু বেস্ট। তো তুমি এখানে দেখবা যে একটু কালার ডিপ করে নিবা না একটু হালকা করে নিবা। আমি এরকম রাখবো। তাই এখন ডান দেবো। ডান দেওয়ার পর আবার এই যে এখানে নিচে দেখো এক্সপোর্ট লেখা আছে। এক্সপোর্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, অ্যাডটা তুমি কেটে দিবা। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবা। এক্সপোর্টে ক্লিক করার পর এরকম একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখবা লোডিং নেওয়ার পর তোমার ওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন আমি বের হয়ে আসবো, হোম দিয়ে ব্যাক আসবো ফাইলে দেখার জন্য যে সেভ হয়েছে কিনা। এখন আমি ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো উপরে বাম দিকে আমার ছবিটি সেভ হয়ে গেছে। এখন এটাকে এডিট করার জন্য মানে পাসপোর্ট সাইজ করার জন্য কলমের উপর ক্লিক করবো। নিচে দেখো কলমের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু লোডিং নিবে। নেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে। তুমি উপরে দেখো ফটোর একটা সাইজ দেখাইতেছে মাঝখানে, ওইখানে ক্লিক করে দিবা। দেখো আমি ক্লিক করে দিলাম। এরকম অনেকগুলো সাইজ দেখাবে। তোমার যেটা মন চায় তুমি সেই সাইজটা নিতে পারো। আমার যেহেতু পাসপোর্ট সাইজের দরকার, আমি পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজ করার জন্য এখানে যেহেতু অপশন পাইতেছি না, আমি নিজে ক্রপ করে নেব। একটু ক্রপ করে নিলাম। নেওয়ার পর ছবিটা ধরে এইভাবে এই যে দেখো পাসপোর্ট আকারে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে টিক মার্ক আছে, টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরে সেভ অন কপি দেওয়ার পর ছবিটি ফাইনালি সেভ হয়ে গেল। এখন আমি ক্লিক দিয়ে দেখবো। এই দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।